এই দোকানটাতে 1 ঘন্টা দাঁড়ানোর পরে দাদা বলছে স্টিক খুঁজে পাচ্ছি না। তো এই দোকানে আমি আর দেরি করলাম না, আর একটু আগে চলে গেলাম। তো সামনে গিয়ে এমন কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো তোমাদেরকে এখন যে রাহুল ব্যানার্জির ফটোটা দেখালাম, এই দাদাকে ওনার মতনই একদম দেখতে, সেম টু সেম। ক্যানিং এর দোকান আছে। তো আমি বলছি ওই দাদা এখন আর নেই, মারা গেছে রাহুল ব্যানার্জি। তো তোমরা হয়তো দেখে আমার অবাক হয়ে গেছো, আমিও প্রথমবার দেখে অবাক হয়ে গেছিলাম। তো বাই দ্য ওয়ে, তোমরা সবাই ভাবছো যে সেলফি স্টিকগুলো কত নিয়েছে, আর আমি 2 রকমের সেলফি স্টিক দেখেছি, একটা অনেক বড় আর একটা ছোট। তো আমি এই ছোটটা নিয়েছি, যেটা দাদার হাতে, আর দাদা এখন এটা রিভিউ করে দিচ্ছে আমাকে। 2 থেকে 25 মিটারের ভিতরে, মানে এখান থেকে ওই দোকানটা এর ভিতরে অপারেট করতে হবে, এর বাইরে তুমি গিয়ে লাভও নেই। তো তোমরা তো ভালো করে শুনতে পাচ্ছিল না, অনেক নয়েজ পলিউশন ছিল, তাই জন্য। তো আমি এটাকে ভালো করে বলছি, এটার দাম 400 টাকা নিয়েছে, আর আমার হাতে যার একটা বড় ছিল ওটার দাম 600 টাকা বলছিল। তো আমি এটা নিয়েছি ছোটোখাটো এখন আপাতত ব্লগ করার জন্য। আমি ভাবতে পারিনি এই কদিনে তোমরা আমাকে এতটা পরিমাণে এতটা সুন্দর সাপোর্ট করবে। তো যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে মন থেকে ধন্যবাদ, আর যারা করছো না তারাও প্লিজ করে দাও। তোমাদেরকে এই ব্লগ দেবো গাইস, এটাই কেনার জন্য ক্যানিং এসেছি। তো চলো যেতে যেতে কিছু খাওয়া দাওয়া করবো। अरे अपन का नाम है छोटा छेत्री। किधर जाने का पत्ता बोल, पत्ता बोल। তো আমি যেরকম ঘুটিয়ারিতে বলে আসছিলাম ওদেরকে কিছু খাওয়াবো না, কিন্তু না, আমি ওরকম না, আমি এদেরকে কিছু খাইয়েছি। এরা 2টো করে পকোড়া খেয়েছে, আর আমি একটা ক্যাম্পা খেয়েছি গাইস। তো আজকের জন্য ব্লগটা এইটুখানি রাখছি, আর বেশি বড় করবো না। তো বাই গাইস, সবাইকে। ক্যানিং ব্লগ পার্ট 3 এই অবধি ছিল। ফলো করে রাখবে গাইস, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।